আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আগামীকাল 1 অক্টোবর 2025 বুধবারের ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও তাপপ্রবাহের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জানিয়ে দিব আগামীকাল 1 অক্টোবর 2025 বুধবারের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আরো জানিয়ে দিব আগামীকাল বুধবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে 24 ঘন্টা আপনার জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক, আপনার জেলার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানতে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সেই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের খবর দেখছেন তা কমেন্টে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এবার তাহলে জেনে নিন এক নজরে। প্রিয় দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামীকাল 1 অক্টোবর 2025 বুধবার 24 ঘন্টায় সামান্য কমতে পারে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা এবং সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, নড়াইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, বাগেরহাট, ঝিনাইদহ, খুলনা বিভাগের এই জেলাগুলোর অধিকাংশ জায়গায়। তবে খুলনা বিভাগে আগামীকাল বুধবার দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগ। দর্শক, এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামীকাল বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, যেমন ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগ। এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামীকাল বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরিজপুর এই জেলাগুলোর অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বুধবার 24 ঘন্টায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই বরিশাল বিভাগে। এবার জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগ। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামীকাল বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, গাইবান্ধা, রংপুর বিভাগের এই জেলাগুলোর অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার জানিয়ে দিচ্ছি সিলেট বিভাগ। দর্শক, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামীকাল সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এসব জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল বুধবার সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগ। দর্শক, আগামীকাল সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় চট্টগ্রাম বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ জানিয়েছেন চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া। তবে চট্টগ্রাম বিভাগে আগামীকাল বুধবার 24 ঘন্টায় অস্থায়ী দমকা হাওয়া এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ। আবহাওয়াবিদ জানিয়েছেন আগামীকাল বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ এবং বগুড়া। প্রিয় দর্শক, সর্বশেষ জানিয়ে দিচ্ছি ময়মনসিংহ বিভাগের আগামীকালকের 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। দর্শক, এই মুহূর্তে বাংলাদেশ আবহাওয়াবিদ জানিয়েছেন আগামীকাল বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি এবং অস্থায়ী দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল 1 অক্টোবর 2025 বুধবার 24 ঘন্টার আবহাওয়ার আপডেট। দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।